আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সে আপনাকে স্বাগতম। তো এই পর্বে আমরা দেখব যে অ্যাডোব ফটোশপে লেয়ার ম্যানেজমেন্ট কীভাবে করে। আমরা এর আগের পর্বে এই ওয়্যার ফ্রেমটা ডিজাইন করেছি, তো আমরা এই পর্বে দেখব যে কিভাবে আমরা লেয়ার ম্যানেজমেন্ট করব। আমরা যখন এই ওয়্যার ফ্রেমটা ডিজাইন করি তখন আমরা জাস্ট লেয়ার দিয়ে মানে কোনো লেয়ারের দিকে আমরা খেয়াল করিনি, জাস্ট আমরা লেয়ার অ্যারেঞ্জ করে কাজ করেছিলাম উপরে নিচে নিয়ে। আমাদের যেভাবে লেআউটটা ছিল জাস্ট কাজ করে গেছি, আমরা লেয়ারের দিকে কোনো কারেকশন বা কোনোভাবে কোনো গোছানোভাবে কিছু করিনি। এই কাজটাই আমরা এখন করব, সেটাকে বলে হচ্ছে লেয়ার ম্যানেজমেন্ট। লেয়ার ম্যানেজমেন্টটা কেন দরকার আমি বলি, কারণ হচ্ছে এই লেয়ার আমরা ইলাস্ট্রেটরে কিন্তু লেয়ার ম্যানেজমেন্ট করি নাই, কারণ ইলাস্ট্রেটরের এই সেমভাবে কিন্তু লেয়ার ম্যানেজমেন্ট আছে। এই লেয়ার ম্যানেজমেন্টটা যদি আপনি বুঝেন অ্যাডোব ইলাস্ট্রেটরের, আপনি ইলাস্ট্রেটরের লেয়ার ম্যানেজমেন্টও পারবেন এবং ইলাস্ট্রেটরের লেয়ার ম্যানেজমেন্ট তখন আরও ইজি মনে হবে। আমরা ইলাস্ট্রেটরের লেয়ার ম্যানেজমেন্ট ছাড়াও কাজ করতে পারছি, বাট এইখানে আপনাকে ফটোশপের লেয়ার ম্যানেজমেন্টটা মাস্ট, এটা আপনি ইগনোর করতে পারবেন না, এখানে এটা দিয়েই কাজ করতে হবে। ওকে, সো আরেকটা কারণ হচ্ছে লেয়ার ম্যানেজমেন্টে, সেটা হচ্ছে আপনি যখন ইউআই ডিজাইন করবেন বা ধরেন আপনি ফটোশপে যে কোনো ডিজাইনই করেন, আপনি ইউআই ডিজাইন করেন, আপনি প্রিন্ট ডিজাইন করেন, বিজনেস কার্ড, ব্যানার, হোয়াট এভার ইউ ডিজাইন হিয়ার, আপনাকে যেটা করতে হবে লেয়ার ম্যানেজমেন্ট করে কাজ করতে হবে। এই কারণে ক্লায়েন্টকে আপনি ফাইল দিবেন পিএইচডি, রাইট? বা ক্লায়েন্ট প্রিন্টের জন্য ফাইলটা পাঠাবে, বা ক্লায়েন্ট ওয়েব ডিজাইনারকে ফাইলটা দিবে, ওয়েব ডেভেলপারকে ফাইলটা দিবে, তখন তারা যেন খুব ইজিলি বের করতে পারে কোন সেকশনের কোন লেয়ারটা কোথায়। এখন আমি যে এই যে এখানে ইমেজ লেখা, এইটা কোথায় আছে আমি বের করতে পারবো? এটা 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 টাফ, এটা এখন খুবই টাফ, এবং এইটাকে বলে হচ্ছে আগোছালো। আমি এই ইমেজ লেখাটা আমি কিন্তু বের করতে পারবো না কোথায় আছে। আমার এখানে এটা বের করতে খুবই একটা একটা করে লেয়ার দেখে দেখে বের করতে হবে। সো এইটা নট গুড। আমার যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে প্রত্যেকটা সেকশন, এই যে একটা রকে আমরা একটা সেকশন হিসেবে ধরবো। এইটা একটা র উপরে টপ বার, এটাকে আমরা একটা সেকশন হিসেবে ধরতে পারি। এইটার যা যা ছিল সব একটা গ্রুপে আমরা রাখবো। কিভাবে? আমি কন্ট্রোল প্রেস করে কিবোর্ডে আমি এখানে ক্লিক করলে এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এইটা, এই যে। সো এইটাকে আমি ডাবল ক্লিক করে এটার নাম দিব টপ বার ব্যাকগ্রাউন্ড। ওকে, এইটা গেল। তারপরে হচ্ছে টপ বার ব্যাকগ্রাউন্ড গেল। এইটা কোথায় আছে দেখি, এইটা এইটা এইটা, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ার আইকন। দেখেন এই যে এইখানে তিনটা, এখানে একটা, আগোছালো। সো আমি এগুলোকে কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল জি দিব, কি হয়ে গেল? গ্রুপ হয়ে গেল। এই যে চারটা সোশ্যাল মিডিয়া একটা গ্রুপে এসে গেল, টপ বার সোশ্যাল মিডিয়া। সি, এখন আমার একটা ফোল্ডারের মধ্যে জিনিসটা চলে আসলো। এই যে টপ বার ব্যাকগ্রাউন্ড, আমি টপ বার সোশ্যাল মিডিয়া। আরেকটা হচ্ছে কি, এই যে আমার এই টেক্সটটা কোথায়? যে এখানে টেক্সটের জন্য আমার কিছু লেখার দরকার নাই, বা আপনি চাইলে লিখতেও পারেন। আর টেক্সট যখন আপনি লিখবেন, ইনফরমেশন দিবেন, তখন সেটা অটোমেটিক্যালি টেক্সটে দেওয়া যায়। তারপর আপনি চাইলে এখানে এডিট করে দিতে পারেন, টপ বার কন্ট্যাক্ট ডিটেলস। ওকে, সো আমরা টপ বারে তিনটা কন্টেন্ট পেলাম, টপ বার ব্যাকগ্রাউন্ড, টপ বার ডিটেলস, আরেকটা হচ্ছে গ্রুপ করলাম একটু আগে, কোথায় গেল? এই যে টপ বার সোশ্যাল মিডিয়া। তিনটাকে সিলেক্ট করে কন্ট্রোল ধরে সিলেক্ট করতে হবে। তিনটাকে সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিব, দিলে একটা গ্রুপ হয়ে যাবে। এই যে এইটার নাম দিব আমি কি, টপ বার। এইটা আমার একটা সেকশনের জন্য একটা গ্রুপ তৈরি হয়ে গেল। এটা যাবে সবার উপরে, যেহেতু এটা সবার উপরে আছে। গেল। এবার আসেন আমার এই মেনু বার, সরি লোগোটা এখানে সরে গেছে। মেনু বারের এখানে এইটা হচ্ছে লোগো, এইটার জন্য রেক্ট্যাঙ্গল হচ্ছে এইটা। তাহলে এই দুইটা মিলে আমার লোগো হবে, রাইট? আমি ধরেন দিলাম লোগো ব্যাকগ্রাউন্ড, দুইটা মিলে একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি এটার নাম দিয়ে দিলাম লোগো। ওকে, আচ্ছা এটা গেল লোগো। তারপর হচ্ছে আমার এই যে মেনু, এখানে আমার মেনু বার আছে, মেনু। তাহলে আমার লোগো আর মেনু দুইটা ধরে আমি একটা মেনু বার করে ফেলতে পারি, কন্ট্রোল জি। যেহেতু এখানে আমার ব্যাকগ্রাউন্ড নাই, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড দিয়ে নিতে পারেন একটা এই এটুকু এরিয়াতে। সো আমি এখানে দিতে পারি মেনু বার দিয়ে দিতে পারি। ওকে, গেল। টপ বার গেল। টপ বারের পরে আমি এখানে একদম নিচে নিয়ে আসলাম, এটা হচ্ছে মেনু বার গেল। এবার আসেন স্লাইডার এরিয়া বা হিরো এরিয়া বলে। সো আমি এটা হচ্ছে স্লাইডার ব্যাকগ্রাউন্ড, এইটাকে আমি নাম দিয়ে দিচ্ছি। এবার এই যে ইমেজ লেখাটা এখানে আছে, এই দুইটা সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে কন্ট্রোল ধরে
আমার এই টেক্সট এই বক্স সবগুলো লেয়ার দেখেন সিলেক্ট করলাম, কিন্তু কন্ট্রোল শিফট ধরে আমি এই লেয়ারগুলো সিলেক্ট করে নিলাম। কন্ট্রোল জি দিব এবার, দেখেন পুরো স্লাইডারটা আমার এখানে গ্রুপে চলে আসছে স্লাইডার। ওকে, সেইটা আবার আমি ধরে উপরে নিয়ে যাব, সিকোয়েন্সটা মেনটেন করব, তারপরে এই সিকোয়েন্সটা আমার মেনটেন করতে হবে। তাহলে এখন আমার এই সোশ্যাল মিডিয়ার আইকনটা যদি ওয়েব ডিজাইনারের বা ক্লায়েন্টের দেখতে হয়, সে ইজিলি টপ বারের গ্রুপে ওপেন করবে। এই জন্য অ্যাকচুয়ালি লেয়ার ম্যানেজমেন্ট করতে হয়, এই জন্যই অ্যাকচুয়ালি লেয়ার ম্যানেজমেন্ট এভাবে করবেন আপনারা। অবশ্যই শুধু ইউআই ডিজাইন না, প্রিন্টেড ডিজাইন, ব্যানার ডিজাইন, যেভাবে যাই করেন ফটোশপে লেয়ার ম্যানেজমেন্ট করে কাজ করবেন। আবার আমরা এখানে এবার আসি এর পরের সেকশনটা, এটা ধরেন আমাদের প্রোডাক্ট বা সার্ভিস, ধরেন আমরা এখানে সার্ভিসটাই দিচ্ছি, সব সিলেক্ট করে নিচ্ছি। এটা কাজ করে ফেলে তারপরে করবেন না, যেটা আমরা এখন করতেছি, এভাবে কিন্তু করবেন না। একটা সেকশন যখন আমরা তখন কাজ করছি, তখন তারপরেই এটা লেয়ার করে ম্যানেজমেন্ট করে ফেলা উচিত ছিল। কিন্তু আমি এখন আমাদের লেয়ার ম্যানেজমেন্টটা শেখানোর জন্য আলাদাভাবে পরে দেখাচ্ছি, কিন্তু আপনারা কিন্তু যখন কাজ করবেন একটা সেকশন করার পরে ওইটাকেই আগে লেয়ার করে ফেলবেন। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে টেস্টিমোনিয়ালে যাই। এই কন্ট্রোল জি, এই যে ইমেজটা কিন্তু পাচ্ছি না, এটা মেবি আসবে নিচে। ওকে, সেইটা হচ্ছে টেস্টিমোনিয়াল, এইটা তা যাবে সার্ভিসের পরে। ওকে, ডান। এরবার আসেন এই যে লোগো, আমাদের এই যে লোগো সেকশনগুলো, এইটা আছে কি না, সো এইগুলো হচ্ছে আমার ক্লায়েন্টস, কি ক্লায়েন্টের সাথে আমি কাজ করছি সেই ক্লায়েন্টদের লোগো গেল। এরপরে হচ্ছে আমার ফুটার, এই যে এটা হচ্ছে ফুটার। এগুলো হচ্ছে আমার অ্যাবাউট, এগুলা কি সোশ্যাল মিডিয়া, এগুলা কি এই যে এগুলো মেনু। তার মানে এই বাকি এই সব জিনিসগুলো আমার, এটা হচ্ছে ফুটার ব্যাকগ্রাউন্ড, চেষ্টা করবেন প্রত্যেকটা লেয়ারে জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে এলিপস 1 এলিপস 4 এইভাবে না রেখে নাম দেওয়ার চেষ্টা করবেন। এটা দিতে পারেন ফেসবুক, এটা দিতে পারেন টুইটার, অবশ্যই এভাবে নেমিং করে কাজ করা উচিত। জাস্ট র্যান্ডম রেক্টেঙ্গল বা এলিপস এভাবে রেখে দিবেন না। টুইটার এখানে দিতে পারি, ইনস্টাগ্রাম, এই তো সবগুলোকে আমি ধরে কন্ট্রোল শিফট ধরে সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে আমি একটা গ্রুপ করে ফেলবো। নাম কি হবে? ফুটার। এবার বলেন আগে কেমন ছিল লেয়ার, এখন কেমন লাগতেছে? অবশ্যই ভালো লাগতেছে, এটা আপনার কাছেও ভালো লাগবে, আপনার জন্যও ভালো। এরপরে আপনি যখন এডিট করবেন, কাজ করবেন, ইজিলি করতে পারবেন। ইভেন আরেকটা মজার বিষয় বলি, আপনি হচ্ছে এই লেয়ার ম্যানেজমেন্ট করে কাজ করলে আপনার পরে যে কাজ করবে ওয়েব ডিজাইনার, সে আপনাকে গালাগালি করবে না। সে ইজিলি ফাইলটা ওপেন করে এইভাবে আপনার ফোল্ডারগুলো ওপেন করে কন্টেন্টগুলো নিতে পারবে। ওকে, সো এইটা খুবই প্রফেশনাল একটা প্যাটার্ন। আপনি ডিজাইন যতই সুন্দর করেন, যদি আপনার লেয়ার প্রফেশনাল না মনে হয়, তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না, ক্লায়েন্টের কাছেও না, ইউজারের কাছেও না, বা ডেভেলপার বা ডিজাইনারের কাছেও না। সো অবশ্যই এটা মেনটেন করে কাজ করবেন। তো এইটাই ছিল ফটোশপে লেয়ার ম্যানেজমেন্ট। আশা করি আপনারা এইভাবে কাজ করবেন, প্র্যাকটিস করবেন, ওয়ারফ্রেম বা যাই করেন এইভাবে লেয়ার ম্যানেজমেন্ট করে ফটোশপে কাজ করবেন। তো এই পর্বে এই পর্যন্তই। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।